সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ দ্য কলকাতা গ্যাজেটের একটা পাবলিকেশন তোমাদের কাছে নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের কি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডি আর লাইব্রেরিয়ান পোস্টের জন্য রিক্রুটমেন্টের খবরটা। তো তোমাদের জন্য খুবই সুখবর। এখানে তোমাদের ডিটেলসটা 5 মিনিটের ভিতরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি পুরো এটাতে কি লেখা রয়েছে। তো ফার্স্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের এখানে রিক্রুটমেন্ট 3টে প্রসেসের জন্য স্টার্ট হবে। এখনও নোটিফিকেশান দেয়নি, বাট কি হচ্ছে তোমাদের নোটিফিকেশানটা কি আগে গ্যাজেট পাস হয়, তারপরে তোমাদের ওয়েবসাইটে নোটিফিকেশানটা দিয়ে দেয়। তো এখানে যেটা রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হবে সেটা হচ্ছে এই 3টে পোস্ট, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট লাইব্রেরিয়ান পোস্ট, তারপরে ক্লার্ক পোস্ট, তারপর হচ্ছে গ্রুপ ডি পোস্ট। ক্লার্কটা তোমাদের গ্রুপ সি পোস্টও বলতে পারো। তো এখানে রিক্রুটমেন্টটা 3টে পোস্টের জন্য হচ্ছে। নেক্সট কি হচ্ছে, এখানে অনেকজন বলবে স্যার ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি এখন ডিটেলড ভ্যাকেন্সি যতক্ষণ নোটিফিকেশন বেরোবে ততক্ষণ কেউ বলতে পারবে না, জাস্ট একটা অনুমানিক বলা যাচ্ছে। তো যাই হোক, ওটা আমি বলছি না। এবার কি হচ্ছে, ডিটেলসটা পুরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে লাইব্রেরিয়ানের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন তো লাগবে। গ্র্যাজুয়েশনের সঙ্গে মাস্ট কি হচ্ছে, তোমাদের লাইব্রেরি সায়েন্সের একটা আলাদাভাবে কোর্স হয়, সেই কোর্সটা লাগবে। এটা হয়ে গেলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 20 আর ম্যাক্সিমাম কত হচ্ছে 40। ওখানে এসসি এসটি ওবিসির জন্য তোমাদের যেমন করে রিক্রুটমেন্ট হয়, যেমন করে তোমাদের রিল্যাক্সেশন থাকে, এজ রিল্যাক্সেশন সেটা। তারপরে নেক্সট কী হচ্ছে, তোমাদের এখানে থাকছে ক্লার্ক পোস্ট, গ্রুপ সি পোস্ট যেটাকে বলা হচ্ছে। গ্রুপ সি পোস্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস লাগবে। ইকুইভ্যালেন্ট তোমাদের যদি এইচএস গ্র্যাজুয়েশন থাকে তো নো ইস্যুস, প্রবলেম নাই। কিন্তু এবার কি হচ্ছে, এখানে তোমাদের মিনিমাম এজটা থাকছে 18 আর ম্যাক্সিমাম 40। তারপরে এসসি এসটি ওবিসির জন্য এজ রিল্যাক্সেশন আছে। আর গ্রুপ ডি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস লাগবে। তারপরে মিনিমাম এজ হচ্ছে 18 আর ম্যাক্সিমাম হচ্ছে 40। আর এজ রিল্যাক্সেশন অ্যাজ ইউজুয়াল তোমাদের কি আছে কাস্ট হিসাবে। এটা হয়ে গেলো তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন হিসাবে। এবার কি হচ্ছে, এক্সাম কত মার্কসের হবে। তো এক্সামটা হচ্ছে ফার্স্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে এই পোর্শনটা, এটা হচ্ছে লাইব্রেরিয়ান পোর্শন। সব হচ্ছে তোমাদের কত 100 মার্কসে। 100 মার্কসে কী হচ্ছে, রিটার্ন এক্সাম ফার্স্ট হবে, সেটা হচ্ছে তোমাদের 75 মার্কসের। কোন সাবজেক্ট থেকে কত এক্সামে আসবে, কি হচ্ছে জিআই আসবে না ম্যাথ আসবে না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হবে না জিকে হবে, কি হবে না হবে, এখানে ডিটেলসে কিছু বলা নেই, সব কিছু নোটিফিকেশানে বলা থাকে। যাই হোক, আমরা জানি কি এক্সামে আসে, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা সবাই দেখে নিয়েছি, ইউটিউবে সবাই ঘেটে নিয়েছি। তো সব কিছু আমরা জানি, তাও তোমাদের যখন আসবে নোটিফিকেশান ওখানে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো এবার যেটা হচ্ছে ফার্স্ট 75 মার্কসের এক্সামস হবে। তারপরে তোমাদের এবার এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমাদের কী হবে, এটা 10 মার্কস এক্সট্রা দেওয়া রয়েছে। ওখানে কী হচ্ছে, কে কত ডিভিশনে পাস হয়েছে সেটাও তোমাদের ভ্যারি করবে, সেটা নিচে পেজে আছে বলে দিচ্ছি। তারপরে যদি কাউরের সিমিলার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স এবার কী ব্যাপারটা বলে দিচ্ছি। যদি কাউরি জব চলে গিয়েছে তাদেরকে আগেন রিটার্ন এক্সাম দিতে হচ্ছে, তাদের জন্য সেই এক্সপিরিয়েন্সের জন্য তাদেরকে 5 মার্কস এক্সট্রা আগে থেকে দেওয়া থাকবে। আর যদি এক্সপিরিয়েন্স নাই তো মার্কসটা পাবে না, বাস তারা হচ্ছে তোমাদের 5 মার্কস এক্সট্রা দিচ্ছে। তারপরে এখানে কত হতো তোমাদের 15 মার্কস। তারপরে নেক্সট হচ্ছে লাস্টে ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে তোমাদের 10 মার্কস। যখন তুমি টোটাল করবা সেটা তোমাদের 100 মার্কস হয়ে যাবে। এটা হয়ে গেলো লাইব্রেরিয়ানের জন্য। নেক্সট পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্রুপ সি। গ্রুপ সি বলতে পারো কিংবা ক্লার্ক বলতে পারো। এখানে যে পোস্টটা হচ্ছে, এখানে হচ্ছে ভালো করে দেখো, এটাও তোমাদের কত হবে 100 মার্কসের হবে। এই 100 মার্কসের কিসের হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিটার্ন এক্সাম হবে, সেটাও ওএমআর বেসড হবে, 60 মার্কসের হবে। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশনে আর তোমাদের এক্সপিরিয়েন্স মিলিয়ে 15 মার্কস। সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস থাকবে, আর ওই এক্সপিরিয়েন্স যদি কারোর আছে তাদের 5 মার্কস এক্সট্রা দেওয়া থাকবে। তো 60 আর 15 কত হচ্ছে তোমাদের 75। নেক্সট এখানে এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারভিউ প্লাস তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি, এই দুটো জিনিস এক্সট্রা লেখা আছে। সেটা কি হচ্ছে 25 মার্কসের হবে। সেটাতে 10 মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউর জন্যে, আর 15 মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আলাদাভাবে একটা হবে। আগে ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট, তোমাদের আগে টাইপিং টেস্ট হবে তারপরে ইন্টারভিউ। এটা এখন ডিটেলস বলা নাই, ওটা ভালো করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সব নোটিফিকেশনের পর। তো এখানে তোমাদের টোটাল কত হয়ে গেলো 100 মার্কসের। তারপরে নেক্সট হচ্ছে গ্রুপ ডি পোস্টটা। গ্রুপ ডি পোস্টেও তোমাদের সেম কত হচ্ছে, ওই এক্সামটা হবে 40 মার্কসের। তারপরে এক্সপিরিয়েন্স যদি কাউরে আছে সেটা 5 মার্কস এক্সট্রা পাবে, আর ইন্টারভিউ তোমাদের 5 মার্কস। তাহলে টোটাল কত হয়ে গেলো, এখানে 50 মার্কসের হয়ে গেলো। এবার হচ্ছে স্যার এখানে যে একাডেমিক স্কোর যেটা 10 মার্কস এক্সট্রা দেওয়া রয়েছে, ওটা কাদেরকে দেওয়া হবে, সেটা সবাইকে দেওয়া হবে, কিন্তু কি
কে কত তোমাদের ডিভিশনে মানে পাস হয়েছে সেটা হিসাবে। যেমন কি হচ্ছে এটা লাইব্রেরিয়ানটা ভালো করে এখানে যেটা হচ্ছে লাইব্রেরিয়ানটা দেখে নাও, যদি কেউ গ্র্যাজুয়েশন করেছে কিংবা গ্র্যাজুয়েশনের পর পাস আরও কিছু স্পেশাল কোর্সেস করেছে তাদেরকে কত মার্কস দেওয়া হবে সেগুলো লাইব্রেরিয়ান পোস্টের জন্য এটা তোমরা দেখে নিবা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টে ভালো করে দেখো এখানে, সেটা হচ্ছে এই পোর্শনটা। যদি কেউ স্কুলে কোয়ালিফাই করেছে ফার্স্ট ডিভিশন নিয়ে তাহলে কি হচ্ছে সে 10-এ 10 পাবে, কিন্তু যদি কি সেকেন্ড ডিভিশন নিয়েছে তাহলে 8 মার্কস, আর যদি সেকেন্ড ডিভিশন নিচ্ছে তোমাদের থার্ড ডিভিশন কিংবা জাস্ট নর্মাল পাস হয়েছে তাদের কি তোমাদের 6 মার্কস দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমাদের কি একাডেমিক কোয়ালিফিকেশান মার্কস কেমন করে ডিস্ট্রিবিউট হবে সেটা তোমাদের বলা রয়েছে। এটা হয়ে গেলো তোমাদের মার্কসটা। তারপরে নেক্সট হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে ওএমআর বেসড হবে। আর একটা জিনিস যেটা বলতে চাইছি এখানে ভালো জিনিস বলা রয়েছে একটা, সেটা হচ্ছে এবার স্ক্যামটা যেন না হয় তার জন্য সবাইকে ওএমআর শিটের সঙ্গে একটা নিচে তোমাদেরকে কী ইয়ে হবে এখানে ভালো করে তোমরা পড়ে নেবা। তো সেটা হচ্ছে ওএমআর শিটের সঙ্গে তোমাদেরকে একটা জেরক্স কপিটা দেওয়া হবে নিচে, তোমরা যেটা এই তো এখানে দেখা আছে ভালো করে এখানে তোমরা পড়ে নাও। সেটা হচ্ছে এই জিনিসটা কি বলছে, প্রোভাইডেড দ্যাট দ্য রিটেন এক্সাম শ্যাল বি ওএমআর বেসড উইথ মাল্টিপল কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন উইথ ওয়ান কারেক্ট, এটা তো সবাই জানো এটা না। তো নেক্সট নিচে যেটা বলছে প্রোভাইডেড দ্যাট দ্য ওএমআর শ্যাল বি ডুপ্লিকেট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট ক্যান রিটেন দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য এক্সামিনেশন। মানে কি হচ্ছে ওএমআর শিট যেটা হবে তার একটা ডুপ্লিকেট নিচে থাকবে, ওই ডুপ্লিকেটটা তোমরা ছিঁড়ে বাড়ি নিয়ে যেতে পারো। তো এই জিনিসটা হচ্ছে একটু ভালো জিনিস করেছে যেন স্ক্যামসগুলো না হয়। তো এটাই হচ্ছে তোমাদের আপডেট দেওয়া ছিল, বাদ বাকি তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার প্রিপারেশন। তো আজকের জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।